কয়টা বিয়ে করার ইচ্ছে আছে আপনার? না বাপু, আমার একটা হলেই হয়। সীমা হাসল। যাও যাও, আমার বউকে তৈরি করো। তার বিনিময়ে আমি কি পাবো? বউ পছন্দ হলে তোমায় দারুণ কিছু দিব। সত্যি? 3 সত্যি, আমরা আসছি কিন্তু। সীমা ফোন রেখে আবারও বোনের কাছে গেল। আপু জলদি ওঠো, কেন? দুলাভাইরা চলে আসলো বলে। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলল। দুলাভাই বলেছে লেট করা যাবে না। তোর সাথে কথা হয়? হ্যাঁ তো, দুলাভাইয়ের সাথে তো আমার কথা হয়। তুমি কথা বলবে? না। ওকে, এখনই রেডি হও, তোমায় আজ দারুণভাবে সাজতে হবে। আমার সব পছন্দ না, জানিসই তো। তা বললে তো হবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ, তোমার জীবনের বড় একটা সারপ্রাইজ। সুব্রতা জিজ্ঞাসা সূচক ভাবে তাকালো। সীমা হেসে বলল, আর একটু ধৈর্য ধরো, দেখতেই পাবে। এখন ঝটপট তৈরি হও তো, দুলাভাই বলেছে সে পেতনির মতো করে তার বউকে বাড়িতে নিবে না। তার সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ হলো তো মাত্রই। হঠাৎই সুব্রতার জানতে ইচ্ছে হলো কে সে। আচ্ছা, তোর দুলাভাইয়ের নাম কি রে? সীমা হকচকিয়ে গেল। হাসান। ও, দেখতে কেমন সে? ভীষণ সুন্দর, তুমি না থাকলে তো আমি বিয়েটা করে নিতাম। তো করে নে। না, দুলাভাই আবার তোমাকে চয়েস করেছে। আমি শালি, ঠিক আছে, এমনিতেই শালি আদি ঘরওয়ালি। বোনকে হাসাতেই তার এমন কথা। সে কি মেহবুবের থেকেও সুন্দর বোন? সীমা বোনের দিকে তাকালো, চোখে তার স্পষ্ট জল। মেহবুব ভাই আর কেমন, এটা তার থেকেও হট। ফাজিল মেয়ে। মেহবুব ভাইকে খুব ভালোবাসো তাই না আপু? সুব্রতা মাথা ঝাঁকালো, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। কাল তোর মেহবুব ভাই ফোন দিয়েছিল, সেও নাকি বিয়ে করছে। সীমা এবার বুঝলো বোনের মন খারাপের কারণ। তাতে কি, মেহবুব ভাই এমনিতেই বদমাইশ লোক, তোমার তার জন্য এত দরদ দেখাতে হবে না। দুলাভাইকে নিয়ে ভাবো। খবরদার সীমা, তাকে নিয়ে কিছু বলবি না। জীবনে একটাই আফসোস থেকে যাবে না, তার কাছে ক্ষমা চাওয়া আর হলো না, বলাও হলো না, তার কথাই ফলে গেছে। এই অধম তাকে খুব ভালোবেসেছিল। আফসোস থাকবে না আপু, আফসোস পূরণ হবে। আমি জানি দুলাভাই তোমাকে ভালোবাসলেও মূলত তোমার ভুলের শাস্তির জন্যই বিয়ে করছে। বাকিটা তোমাকে সামলাতে হবে। নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া মানুষটাকে আবারও বোঝাতে হবে। তার মুখে বলা ঘৃণার ভেতরের অনুভূতিগুলোকে আবারও জাগ্রত করতে হবে। এটা তুমি পারবে, আমি জানি। সীমা মনে মনে বলল। দুই বোনের কথার মাঝেই সীমার ফোনে মেসেজ এলো। আমি আসছি, আমার বউকে সাজাতে শুরু করো শালিকা। সীমা রিপ্লাই দিল। তাতে আমার লাভ কি, বললেন না তো? লাভ তো আছেই। আমার বউকে মন মতো সাজাতে পারলে আর আমার মন জুড়াতে পারলে পিয়াসের সাথে তোমার বিয়েটাও শীঘ্রই দিয়ে দিব, ডিয়ার শালিকা। সীমা যেন লজ্জা পেল। পিয়াসকে সে পছন্দ করেছিল সুব্রতাকে দেখতে এলে। মনে মনে অনেক জল্পনা কল্পনাও করেছে। যা, কি যে বলেন দুলাভাই। আমার থেকে লুকাই লাভ নেই শালিকা, উল্টো লসই হবে। তুই বুদ্ধিমান মেয়ে, আশা করি সুযোগ হাতছাড়া করবে না। দুলাভাই এসেছে, দুলাভাই এসেছে, আপু দুলাভাই এসেছে। বর এসেছে শুনে বুকটা ধক করে উঠল সুব্রতার। সীমা খবর দিয়ে আবার ছুটল। তার এখন কত কাজ। গেটে বরপক্ষ আর কনেপক্ষের মধ্যে শুরু হয়ে গেল তর্কাতর্কি। শুনুন, 10,000 টাকা না দিলে ভেতরে ঢুকতেই দেব না। মামা বাড়ির আবদার? আমাদের বউ আমরা নিব, টাকা দিব কেন? মামা বাড়ির আবদার না, দুলাভাই বাড়ির আবদার। আগে টাকা, তারপর বউ। কখনোই না, 1 আনা করেও পাবেন না। এই মেহবুব, বল তুই 1 টাকাও দিবি না? বিয়াই মশাই। সীমার মধুর ডাকে পিয়াস তাকাতে চোখ মারল সীমা। পিয়াস ঢোক গিলল। এই মেয়ে তো মারাত্মক। বিয়াই মশাই ঝামেলা করে না, দুলাভাই চুপচাপ টাকাটা দিয়ে দেন, না হয় কিন্তু বউ দিব না। মেহবুব মাথা চুলকে হাসল। ওদের ঝগড়া দেখতে ভালোই লাগছে না। ওই একদম না, মগের মুল্লুক নাকি যে টাকা দিব? ঠিক আছে, তাহলে এভাবে দাঁড়িয়ে থাকুন, ভেতরে যাওয়ার দরকার নেই। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বেআইন। কিসের বাড়াবাড়ি? হ্যাঁ, টাকা দিন, ভেতরে ঢুকুন। ঠিক আছে, বিয়ে দিলাম না আমরা, আমাদের ছেলের দাম আছে না? ওকে, বর নিয়ে চলে যান তাহলে। কি দুলাভাই, বউ লাগবে না? বউয়ের জন্য এত কিছু? বউ না নিয়ে কিভাবে যাই শালিকা? গুড বয়। এখন তো
ভাবি ভালোই ভালোই টাকাটা দিয়ে দেন। পিয়াস টাকা দিয়ে দে। কিন্তু মেহবুব। কোনো কিন্তু নয়, আমার একমাত্র শালিকার আবদার বলে কথা। ও এখন শালিকা সব হয়ে গেল। আর বন্ধু শত্রু এই জন্যই কারো ভালো করতে নেই। পিয়াসার কথা শুনে হাসলো সবাই। টাকা পেতেই কনেপক্ষ হই হই করে উঠল। মিষ্টি শরবত খাইয়ে ভেতরে নিয়ে এলো মেহবুবকে। পিয়াস যেতেই সীমা ফিসফিস করে বলল, কেমন দিলাম বেআই মশাই? এক মাকে শীত যায় না বেআইন। সীমাও হাসলো। পিয়াস চলে যেতেই সীমা বুকের বাঁ পাশ চেপে বলল, ইস, সো হট। কথাটা মনে মনে বলতে চাইলেও জোরে বলে ফেলল, যা পিয়াস স্পষ্ট শুনল। পিছু ঘুরে নিজেও বলল। সেম টু ইউ। সীমা বোকা বনে গেল। যখন বুঝতে পারলো তখন লজ্জায় লাল হয়ে গেল। ইস, কি ভাবলো? হায়, এত লজ্জা কোথায় রাখি? বিয়ে পড়াতে দেরি করলো না। কবুল বলতে বলার সময় সুব্রতার সে কি কান্না! অবশেষে বিয়েটা হয়েই গেল। সিগনেচার করার সময় মেহবুব নাম দেখে ঝটকা লেগেছিল সুব্রতার। পরক্ষণে ভাবলো, মেহবুব তো কতজনেরই নাম হতে পারে। বিদায় বেলায় সুব্রতার সে কি কান্না! সে তখনও মেহবুবকে দেখেনি। মেহবুব জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেছে। এতে সবাই রাগ করলেও মেনে নিয়েছে। আফটার অল ব্যস্ত মানুষ। ফুল সজ্জিত খাটে বসে আছে সুব্রতা, ঘেমে নিয়ে অস্থির। মেহবুব এখনো ফেরেনি। রাত 12টা। মেহবুব রুমে ঢুকে দরজা বন্ধ করলো। সুব্রতার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। শরীর কাঁপতে লাগলো অনবরত। হঠাৎ একটা ডাক সব যেন এলোমেলো করে দিল। শুভ্রা। সুব্রতা চাকতি তাকালো। চোখের সামনে প্রাণপ্রিয় মানুষটাকে দেখে অবাক হলো। কি অবাক হচ্ছ মিসেস সুব্রতা হাসান? তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? কিন্তু আমি তো মেহবুব। বিস্ফোরিত চোখে তাকালো সুব্রতা। তাহলে ওই মেহবুবই এই? হ্যাঁ, ওটাই আমি। সুব্রতা কি বলবে খুঁজে পেল না। মেহবুব এগিয়ে গিয়ে বলল, তৈরি হও যান। কিসের জন্য? সকল অন্যায়ের শাস্তি ভোগের জন্য। সুব্রতা চমকে উঠল। তা দেখে মেহবুবের ঠোঁটের কোণায় হাসির রেখা মিলল। ডোন্ট ওয়ারি যান, এখনই এত ঘাবড়ে গেলে হবে? এখনো তো শুরুই হয়নি। তুমি কি করবে? আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। দেখবে, জানবে, শুনবে, উপলব্ধি করবে। ও হ্যাঁ, সকাল হলেই আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে, ওকে? মেহবুব তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুব্রতা ধপ করে বিছানায় বসে পড়ল। মনে করলো সকল অন্যায়। মেহবুবের চোখে আজ যেন সে শুধু নিজের জন্য ঘৃণাই দেখতে পেল। আমি কি ভুল করলাম বিয়ে করে? ও শিট, আমার জানার দরকার ছিল। এখন কি হবে? মেহবুব তো বিশ্বাসও করবে না আমি ওকে ভালোবাসি। সুব্রতার কান্না পেয়ে গেল। কি করবে সে এখন? যাও, চেঞ্জ করে নাও। আজকের জন্য তোমার মাফ। তোমার শাস্তি শুরু হবে কাল থেকে। ভেবো না, স্বামীর দায়িত্ব আমি ঠিকই পালন করব, তবে স্ত্রী হিসেবে কোনো অধিকার পাবে না, আর না ভালোবাসা। সুব্রতা চোখ তুলে তাকালো। মেহবুব চোখ ফিরিয়ে নিয়ে ঢোক গেল। মনে মনে ভাবলো, তুমি যদি বুঝতে ভালোবাসার মানুষটাকে পেও তার থেকে ফিরে থাকার যন্ত্রণা, আজ আমাদের জীবনটা অন্যরকম হতে পারত। সুব্রতা এক দৃষ্টিতে দেখে যাচ্ছে মেহবুবকে। শ্যাম বর্ণের পুরুষটাকে তার ভীষণ নজর কাড়া লাগছে। যদিও গায়ের রংটা ঠিক শ্যাম নয়, আরো উজ্জ্বল হয়েছে। আগের মেহবুবের সাথে এই মেহবুবের যেন কোনো মিলই নেই। সুব্রতা গোপনে শ্বাস ছাড়ল। পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলো, সকল শাস্তি মাথা পেতে নেব, তবু তুমি আমার থেকো। তোমায় অনাকাঙ্ক্ষিতভাবে পেয়েছি, এই অবহেলা করব না। তোমার দেওয়ার শাস্তিগুলোই না হয় ভালোবাসা ভেবে নিব। সুব্রতার রাতে তেমন ঘুম হলো না। সকালের দিকে গভীর ঘুমে তলিয়ে রইল। মেহবুব আড়মোড়া ভেঙে উঠে বসলো। পাশে তাকিয়ে ঘুমন্তী সুব্রতাকে দেখে প্রাণ জুড়িয়ে গেল। মনে মনে আওড়ালো, মাশাল্লাহ, নজর না লাগুক। মেহবুব উঠে ফ্রেশ হয়ে নিল। চুলে চিরুনি চালাতে চালাতে সুব্রতার দিকে তাকালো। হঠাৎই মাথায় দুষ্টুমি ভর করলো। এই উঠো, জলদি উঠো। সুব্রতা নড়ে চড়ে পাশ ফেলল। মেহবুব গিয়ে এক মগ পানি এনে ঢেলে দিল। সুব্রতা ধরফড়িয়ে উঠল। কে বৃষ্টি? হ্যাঁ, বৃষ্টিই তো। সুব্রতা বিস্ফোরিত চোখে তাকালো। রাগে শরীর চলে গেল। এটা কি ধরনের অসভ্যতামি? অসভ্যতামি বুঝো তুমি? হ্যাঁ,
এত বেলা অবধি আমাদের বাসায় কেউ ঘুমায় না। উঠে এসব পরিষ্কার করে কাজে লেগে পড়ো। সুব্রত অবাক চোখে তাকালো। আমি তো আর কে? ভুলে গেছো কালকের কথা? এ বাড়ির বউ আপনি। আপনি কাজ না করলে কে করবে? জলদি করুন, আমার মা একা কাজ করছে। সুব্রত ছল ছল চোখে তাকালো। মেহবুব ডোন্ট কেয়ার ভাব নিয়ে গায়ে শার্ট জড়ালো। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদর তুলল। ওয়াশরুমের দিকে হাঁটা দিতে মেহবুব বলল, একবারে গোসল সেরে বের হবে। গোসল করতে যাব কেন? নতুন বউ আর গোসল করবা না তা কি হয়? কিন্তু আমাদের মধ্যে তো তেমন কিছু হয়নি। সুব্রতা বোকা বোকা কথায় হাসি পেল মেহবুবের। কাছে এগিয়ে বলল, কেন? তুমি আশা করেছিলে আমাদের মধ্যে কিছু হোক? সুব্রত হকচকিয়ে গেল, লজ্জায় লাল হয়ে গেল। ছি ছি, তা নয়। তাহলে কি? কিছু না। বলেই দৌড় লাগালো। মেহবুব মুচকে হাসলো। এর মাঝে সুব্রতার কল এলো। মেহবুব ফোন হাতে নিতে দেখে সীমা। কি শালিকা, এত সকাল সকাল কল কেন? দুলাভাই আপনি কেমন আছেন? বিন্দাস, তোমার কি খবর বলো? আমিও বিন্দাস। তো তোমরা আসছো কখন? সময় হলে। তো দুলাভাই বাসর কেমন হলো? এই তোমার লজ্জা করে না দুলাভাইকে সব জিজ্ঞেস করতে? শালিকাই তো। বাসর বিন্দাস। সীমা খিলখিল করে হাসলো। আজকে কি সে থাকবে দুলাভাই? সেটা কি? আরে ওই যে আপনার বন্ধু। আমার বন্ধু তো কতই আছে, তুমি কার কথা বলছো? সীমা উসকুস করতে লাগলো। পিয়াস ভাইয়া। ও বাবা, পিয়াস তোমার ভাই বুঝি? সীমা হাঁসফাঁস করলো। রাখছি দুলাভাই। আরে শোনো। কে শুনে কার কথা? সীমা কল কেটে দিল। মেহবুব হেসে কুটি কুটি। এত হাসছেন কেন? সুব্রতার কথা শুনে ওর দিকে তাকাতেই হৃৎপিণ্ড থেকে কি যেন বের হয়ে গেল। সদ্য গোসল করা সুব্রতাকে ঠিক শুভ্র পরীর মতোই লাগছে। কি হলো, কথা বলছেন না কেন? হঠাৎ তুমি থেকে আপনিতে কেন? সুব্রতা কিছু বলল না। পাশ কাটিয়ে বিছানার চাদর মেলতে গেল। খাওয়ার পাত চুকিয়ে মেহবুব বাইরে গেল। আজ ওদের রিসেপশন, যদিও হবে তা একটা রিসোর্টে। সুব্রতা গুটি পায়ে শাশুড়ির রুমে গেল। তিনি একাই ছিলেন। শাশুড়ি কোথায় যেন গিয়েছে। চাচা আসবো? ভদ্রলোক চোখ তুলে তাকিয়ে মিষ্টি এসে বললেন, আমার মা যে, এসো এসো। শ্বশুরের রেহেন ব্যবহারে সুব্রতার চোখে পানি এসে পড়ল। আলতো পায়ে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে আছো কেন, বসো। ঠিক আছে আমি চাচা। এই চাচা কি রে? আমি কি এখনো তোর চাচা আছি? বাবা বল। এবার সুব্রতা কেঁদেই দিল। মেহবুবের বাবা ওকে পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমাকে তুমি মাফ করে দিও বাবা। আমি তো তখন ছোট ছিলাম, বলো, অত কিছু বুঝতাম না। সব কিছুই কেমন লাগতো, বন্ধুরা সবসময় উস্কে দিত। আমি জানি তো মা। বিশ্বাস করো, আমার মনের কোনো অহংকার ছিল না। আমি টাকার পিছেও দৌড়াই না। তোমার ছেলে ভাবে আমি অনেক লোভী, কিন্তু আমি লোভী না বাবা। তুমিই বলো, মাহিরার পেছনে যদি এমন কোনো ছেলে ঘুরে, তুমি কি তাকে বিয়ে দিবে তার সাথে? আমি যদি তখন ওকে প্রশ্রয় দিতাম, ওর কেরিয়ার নষ্ট হতো, সাথে আমারও। আমি তখন ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ও আমায় ভুল বুঝলো বাবা। মেহবুবের বাবার চোখেও ছল ছল করে উঠল। সুব্রতাকে এক হাতে আগলে বলল, সেই ছোট্ট সুব্রতা কত বড় হয়ে গেছে। সে এখন কত কিছু বোঝে। স্কুলের যে মেয়েটা আমায় দেখেই সব সময় সালাম দিত, যেতে আসতে কেমন আছে জিজ্ঞাসা করতো, তার টিফিনের টাকা থেকে আমায় দিত, সে মেয়েটা অহংকারী হবে কি করে মা? তোমায় তো আমি আজ থেকে চিনি না, অনেক দিন ধরে চিনি। হ্যাঁ, সেই দিন তোমার কথায় একটু কষ্ট পেয়েছিলাম। পরে যখন ভাবলাম তখন বুঝলাম তুমি ঠিকই ছিলে। ওই বয়সে কেউ প্রেম ভালোবাসায় জড়ায় না, জড়াতেও নেই। তুমি যদি সেই দিন মেহবুবকে না ফেরাতে, হয়তো ও এ অবধি আসতে পারতো না। তার জন্য তোমার কাছে আমার কৃতজ্ঞ। তুমি আর মন খারাপ করো না মা। আমায় মাফ করেছো বাবা? তোমার প্রতি আমার কখনোই রাগ হয়নি। আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি মা। না জানিয়ে বিয়ে করে ও অপরাধ করেছে। আমি ওকে বারণ করেছিলাম, শোনেনি। সুব্রতা বলার মতো কিছু খুঁজে পেল না। দরজার সামনে দাঁড়িয়ে মেহবুব সবটাই শুনল। সে তার ওয়ালেট ফেলে গেছে, বিধায় নিতে এসেছিল। তখন দেখলো ও সুব্রতা বাবার রুমের দিকে যাচ্ছে। সব শুনে মেহবুবের মন শান্ত হলো। ঠোঁটে ফুটে উঠল হাসি। বাবা মাফ করলে আমি তো মাফ করব না জান। যে কষ্টটা আমায় দিয়েছো তা তো ফেরত পেতে হবে। খুব ভালোবাসবে কিন্তু কাছে পাবে না।
ভালোবাসার দহন কেমন তা তো তোমায় বুঝতে হবে জান। সুদে আসলে যখন ফেরত পাবে তখনই নিস্তার হবে তোমার। এই, তুই এখানে কি করিস? হঠাৎ মায়ের আগমনে ঘাবড়ে গেল মেহবুব। কিছু না, রুমে যাচ্ছিলাম। ওই তোর পাশের বাড়ির আন্টির কাছে গিয়েছিলাম একটু। আচ্ছা, আমি গেলাম তাহলে। মেহবুব পালালো। মেহবুবের মা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রুমে ঢুকলো। ওই তাহলে এটাই কারণ, পাজি ছেলে। যাক, আমার ছেলেটা শেষমেশ ওই ডাইনিকে ভুলতে পেরেছে, বউকে এখন চোখে হারাচ্ছে। আল্লাহ আমার ছেলেটাকে খুশি রেখো। কি করছো তোমরা? বাবা মায়ের গল্প করছিলাম, তুমিও এসো। সুব্রতা চোখ মুছল। শেহের মা, কেমন লাগছে তোমার এখানে? সুব্রতা চমকালো। তার নাম সেহের বলছে কেন, যদিও সেহেরও তার নাম। আন্টি, আমি তো শুভ্র। হ্যাঁ, তুমি তো শেহেরি। চোখ দিয়ে ইশারা করলো সুব্রতাকে নাম না বলতে। সুব্রতাও চুপ করে গেল। মনে তার হাজার প্রশ্ন। আচ্ছা বাবা, আমি এখন আসি তাহলে। তুমি আমায় আন্টি বলছো, আবার তাকে বাবা বলছো, এটা ঠিক না। সুব্রতা হাসলো। ঠিক আছে মা। এবার ঠিক আছে। শোনা মা, শোনো মেয়ে, যখন যা লাগবে মেহবুবকে বলতে না পারলে আমাকে বলবে। আমি তোমার আরেক মা, বুঝছো? শুধু আমার ছেলেকে ভালো রেখো। হয়েছে, এখন ওকে যেতে দাও। মেহবুবকে দেখলাম রুমেই তো গেল মনে হয়। হ্যাঁ, ছেলে আমার এক্ষুনি বউকে চোখে হারায়। মাহিরার ডাকে মেহবুবের মা বেরিয়ে গেল। সুব্রতাও যাওয়ার জন্য পা বাড়ালো। শুভ্রা মা, জি বাবা। আমি জানি তোমার মনে অনেকগুলো প্রশ্ন, সেসব না হয় মেহবুবকেই বলবে। আমি শুধু একটা কথাই বলবো, আমার পাগলটা তোমায় ভীষণ ভালোবাসে, ওকে আর কষ্ট দিও না মা। আমিও আপনার ছেলেকেই ভালোবাসি বাবা, অনেক দিন থেকে। মেহবুবের বাবা মুচকি হাসলেন। সুব্রতা বেরিয়ে গেল। রান্নাঘরের দিকে পা বাড়াতে শাশুড়ি বলে উঠল, তোমার এখানে কি? মেহবুব ঘরে, তুমি যাও। কিন্তু আম্মা। আবার কিন্তু কি? যাও তুমি, দেখো আর কি লাগে না লাগে। সুব্রতার চোখে পানি এলো। ভাবল, যদি এই মানুষটা জানতো তার ছেলেকে কষ্ট দেওয়া সেই শুভ্রতা আমি, তাহলে এমন ব্যবহার কি করতো? আরে মেয়ে, কি ভাবছো? যাও। সুব্রতা মাথা নাড়িয়ে রুমে গেল। মনমরা হয়ে রুমে ঢুকলো। মেহবুব ওয়ালেট খুঁজছিল। কিছু কি লাগবে তোমার? মেহবুব তীক্ষ্ণ দৃষ্টিতে সুব্রতার দিকে তাকালো। সুব্রতা নির্লিপ্ত। ওয়ালেট কই আমার? সুব্রতা আলতো পায়ে হেঁটে ড্রয়ার থেকে ওয়ালেট বের করে দিল। আর কিছু? না। সুব্রতা একবার মেহবুবের চোখে চোখ রাখলো। তাকিয়ে রইল কিছুক্ষণ। মেহবুব যেন খেই হারিয়ে ফেলল। অতঃপর সুব্রতা হেঁটে গিয়ে বারান্দার দিকে গেল। কি হয়েছে ওর? তোমাকে কি কেউ কিছু বলেছে? সুব্রতা ফিরল। তোমার মা আমাকে চেনে না, তাই না? চিনলে কি আর এই বাড়িতে জায়গা হতো তোমার? মেহবুবের এই কথাটা যে ছুরির মতো বিঁধল সুব্রতার বুকে। একপাশে হেসে বলল, আর যখন জানতে পারবে আমি সেই মেয়ে? মেহবুব চমকালো। এটা তো ভেবে দেখেনি। সুব্রতা হাসলো আলতো। চিন্তা করো না, আমি নিজ দায়িত্বে তাকে জানাবো। নিজের কবর নিজে করছো, যে অন্যায় তুমি করেছিলে। সুব্রতার চোখ পানিতে চিকচিক করলো। আর কিছু না বলে চলে গেল। মেহবুবও কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ল। তারপর দিন গিয়ে মাসে ঠেকলো। সুব্রতা আর মেহবুবের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি হলো না। তারা যেন ছন্ন ছাড়া। মেহবুবের মা তা বেশ খেয়াল করলেন। তোমাদের মধ্যে সব ঠিকঠাক তো শেহের? রান্না করতে করতে শাশুড়ি এমন কথায় চমকে উঠল সুব্রতা। হ্যাঁ মা, সব তো ঠিকই। তোমায় একটা কথা বলি শেহের। জি বলুন না। মেহবুব তোমায় বলছে কিনা জানি না, মেহবুব আগে একটা মেয়েকে পছন্দ করত। শুধু পছন্দ না, ভালোবাসতে বলতে পারো। কিন্তু মেয়েটা আমার ছেলেটার জীবন পুরোই নরক করে দিয়েছে। ওর নাম ছিল শুভ্রতা। তোমার শ্বশুর অবধি ওই মেয়ের কাছে গিয়েছিল, কিন্তু মেয়েটা এতটাই বাজে যে তাকেও অপমান করেছে। ওই মেয়ের জন্য তোমার শ্বশুর হার্ট অ্যাটাক করে। আমার সাজানো গোছানো সংসারটা ওই রাক্ষসী শেষ করে দিল। আমার ছেলেরা বদলে গেল। আমি ভেবেছিলাম ছেলেটা বুঝি নিশ্চয়ই জীবন পার করবে, কিন্তু হঠাৎ একদিন এসে তোমার কথা বলল। বিশ্বাস করো, আমি কি যে খুশি হয়েছিলাম। আল্লাহর কাছে কত কেঁদেছি। অবশেষে তোমাদের বিয়েটা হলো। হয়তো ও এখনো তোমায় ওই রকম মেনে নিতে পারেনি, তবে পারবে। ছেলে আমার ভীষণ দায়িত্বশীল। সুব্রতা পাশ ফিরে চোখ মুছল। তার প্রতি শাশুড়ির ক্ষোভটা টের পেল স্পষ্ট। আপনি সেই মেয়েকে দেখেননি? না, দেখার ইচ্ছাও হয়নি। ওকে সামনে পেলে চড় মারতাম।
জিজ্ঞেস করতাম কেন করলে এমন, আমার হাসি খুশি ছেলেটাকে এমন বানালো কেন? ওই মেয়েটা তখন বারণ করেছিল বলেই কিন্তু আপনার ছেলে জেদ ধরে এই অবধি আসতে পেরেছে মা। আপনার মেয়ে যদি এই অল্প বয়সে কারোর সাথে প্রেম করে আপনি কি করতেন তখন মা? কেটে নদীতে ভাসাতাম। আমার মেয়ে অমন বেয়াদব নিশ্চয়ই হতো না। সুব্রতা মুচকি হাসলো। তাহলে ভাবুন তো, আপনার মেয়ে প্রেম করলে মেরেই ফেলতেন। তাহলে ওই মেয়েটা যদি আপনার ছেলের সাথে প্রেম করতো আর তার পরিবার জানতো, তাহলে তারা কি করতো? তুমি এসব কথা আমাকে বলছো? কথার মাঝেই মেহবুবের আগমন হলো। সে রুমে যেতে যেতে সুব্রতাকে ডাকলো। শুভ্রতা রুমে আসো তো। ছেলের মুখে সুব্রতার ডাক শুনে ওর মা চমকে উঠল। সুব্রতার দিকে চমক চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। সুব্রতা যেতে যেতে বলল, আমি সেই মেয়ে আম্মা। আমি জানি আমি দোষ করেছি, তার শাস্তি পাচ্ছিও। পারলে ক্ষমা করবেন আমায়। সুব্রতা যেতেই তিনি রেগে বোম হলেন। এত বড় ধোকা আমাকে! মেহবুবের বাবা, এই মেহবুবের বাবা, কোথায় তুমি? চিৎকার করতে করতে তিনি নিজের ঘরে গেলেন। কি হয়েছে, চেল্লাচ্ছ কেন? আমায় এত বড় ধোকা দিতে পারলে তোমরা? শেহেরি যে সুব্রতা আগে বলনি কেন? মেহবুবের বাবা চমকে উঠল। তো তোমায় কে বলেছে এসব? যেই বলুক, ওই কান লাগেনি আমার বাসায় কেন? আহা, আস্তে কথা বলো। কেন বলবো? আমায় না জানিয়ে ওই ছেলে ওই মেয়েকেই বিয়ে করলো আর তুমি চুপচাপ দেখলে? সুব্রতা তো খারাপ নয়, তাই না? ভুলে গেছো ওই মেয়ের জন্য আমাদের কত কি পোহাতে হয়েছে? বাচ্চা মেয়ে তখন ভয় পেয়ে করে ফেলেছিল। শুরুতে আমিও ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু পরে উপলব্ধি করলাম ঠিকই তো, ওই বয়সে কেউ প্রেম করে। আমাদের মেয়ে যদি করতো তখন আমরা কি করতাম? সুব্রতর জায়গায় ও ঠিক ছিল। তুমি ঠান্ডা মাথায় ভাবো। তাই বলে অন্য মেয়ে কি ছিল না? ছিল, কিন্তু তোমার ছেলে তো ওকেই ভালোবাসে। আর ও কি বাসে? মেহবুবের বাবা হাসলো। হাসছো কেন বলো? ও বাসে? আমার ছেলেটার জীবন আবারও ধ্বংস করতে এসেছে। তোমার ছেলের চেয়েও ও বেশি ভালোবাসে মেহবুবকে। তুমি কিভাবে জানলে? মেহবুবের মা, তুমি এত প্রশ্ন করো না। তো করবো না, আজব আমার ছেলের জীবনের প্রশ্ন। আমি খোঁজ নিয়েছি, মেহবুবের জন্যই সুব্রত এতদিন বিয়ে করেনি। মেয়েটা আমাদের অনেক খুঁজেছে কিন্তু পাইনি। একটা মেয়ে কতটা কষ্টের পর নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করলো জানো? তোমার তো জানার কথা, আমরা কত কষ্ট করে নিজেদের পেয়েছি। হইছে, আমরা আর ওরা এক হলো নাকি? তবে আমাকে জানাওনি, এটাই কষ্ট পেয়েছি। তোমার ছেলের সাথেও কথা নাই, তোমার ছেলের সাথেও না। রাগ করে না বউ, সরি। তুমি প্লিজ আর ভুল বোঝো না, সুব্রতাকে কিছু বলো না। মেহবুবের মা চুপ করে রইলেন। তার ভীষণ অভিমান জমেছে ছেলে আর তার স্বামীর প্রতি। সুব্রতা ঘরে গিয়ে দেখে মেহবুব গায়ের শার্ট খুলছে। এত সময় লাগে আসতে? সরি, কি লাগবে বলুন? আমার ড্রেস বের করো, আমি গোসলে যাব। সুব্রতা চুপচাপ সব বের করে দিল। মেহবুব গোসল সেরে খেতে গেল। রাত তো কম হলো না। সকলে খাবার খাচ্ছে, কিন্তু মেহবুবের মা ওর সাথে কথা বলছে না। মেহবুব বাবাকে ইশারা করলো। সে ইশারায় বলল, পরে বলছে। খাবার শেষ করে বাপ ছেলে ড্রয়িং রুমে বসলো। সুব্রতা থালা বাসন ধুচ্ছে। সুব্রতার সাথেও কথা বলেনি ওর শাশুড়ি আর। কি ব্যাপার বাবা, মা এমন করছে কেন? তোমার মা জেনে গেছে শেহেরি সুব্রতা। সে কি, কিভাবে? তা তো আমি জানি না, আমাকে কি ছাড়াটাই নাই ছাড়লো। মেহবুবের মনে পড়ল সে সুব্রতার নাম ধরে ডেকেছিল। জিহুভাই কামড় দিয়ে বলল, ইস, আমি তো শুভ্রার নাম ধরে ডেকেছিলাম তখন। তাহলে তো হলোই, একদিকে ভালোই হয়েছে সত্যিটা জেনে। এখন যাও, মায়ের মান ভাঙাও। অভিমান হয়েছে তার বেশি। তুমি গিয়ে বোঝাও তাকে সুব্রতা যাতে অন্যায় না করতে। বুঝতেই তো পারছো মেয়েটার উপর ছাড় যাবে। মেহবুব ভাবল ঠিকই তো। বাবার সাথে কথা শেষ করে মায়ের কাছে গেল। মা, ও মা। ওর মা অন্য পাশ হয়ে বসলো। মেহবুব মায়ের কাছে বসে অপরাধীর মতো বলল, না, সরি। তুমি কথা না বললে আমার কষ্ট হয়। ভুল হয়ে গেছে, আর কিছু লুকাবো না, প্রমিস। ভদ্রমহিলা কথা বললেন না। সরি তো মা। শুভ্রা তো খারাপ নয়, বলো। তুমি দয়া করে রাগ করো না। রুমে যাও, তোমার বউ একা আছে। মেহবুবের খারাপ লাগলো। মা। যেতে বলছি, যাও। মেহবুব বাধ্য হয়ে উঠে দাঁড়ালো। পেছন থেকে ওর মা বলল, অনেক অন্যায় করেছো মেয়েটার সাথে, আর করো না। আমি জানি তোমাদের সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর মতো নয়। মেয়েটা ভালো, ওর ভালো কিছু পাওয়ার অধিকার আছে। তুই মেনে নিয়েছো?
না, মেনে নেইনি। বছর ঘুরতে আমার দাদা ভাই দিদিমণি আনতে পারলে রাগ কমবে। যাও এখন। মেহবুব খানিকটা লজ্জা পেল, সাথে স্বস্তিও। নিজের রুমের দিকে যেতে যেতে বাবাকে আসতে দেখলো। কি রাগ কমেছে? না, তার দাদা ভাই দিদিমণি এনে দিতে পারলে রাগ ভাঙবে, তাও বছরের মধ্যেই। মেহবুবের বাবা হেসে উঠল। তুমি হাসছো বাবা? যাও যাও, তোমার মা তো ঠিকই বলেছে। আমাদের তো বয়স হলো, ছেলে পেলে নিয়ে খেলবো কবে? মেহবুবা হাসতে হাসতে রুমে গেল। সুব্রতা ফ্রেশ হয়ে বের হয়েছে সবে। মেহবুবকে হাসতে দেখে কপাল কুঁচকাল, বিছানা ঝেড়ে বলল, নিন, বিছানা ঠিক, শুয়ে পড়ুন। মেহবুব সুব্রতার কোমর টেনে কাছে আনলো। সুব্রতার চোখ বড় বড় হয়ে গেল। মেহবুব শুভ্রার এলো চুলগুলো ফু দিয়ে বলল, এত যদি ঘুমাই তাহলে আন্ডা বাচ্চা আসবে কোথা থেকে? সুব্রতা যে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কি কি বলছেন এসব? ঠিকই তো, বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হব না? সুব্রতার গালে টুক করে চুমু খেলো মেহবুব। সুব্রতার লজ্জায় মিহিয়ে গেল। শাস্তি দেওয়া শেষ? হুম, শেষ হবে কেন বলো, শুরু। এইভাবে ভালোবাসার শাস্তি পেতে হবে তোমায় আজীবন। তো আমার রানী, আপনি প্রস্তুত তো? সুব্রতা মাথা নিচু করে নিল। মেহবুবুর থুতনি ধরে মুখ তুলে ঠোঁটে চুমু খেলো। দুজনের কেমন ঘোরের মধ্যেই চলে গেল। মেহবুব সুব্রতাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে বলল, চলুন খেলা শুরু করা যাক। অনেক তো হলো, এবার ভালোবাসাবাসি শুরু হোক। সুব্রতা লজ্জায় মুখ গুজল মেহবুবের বুকে। মেহবুব হেসে বিছানায় শুয়ে দিল শুভ্রাকে। নিজের ভর ছেড়ে দিল ওর শরীরে। রাতটা মিষ্টি মধুর কাটল। দুজন মানবী মত্ত হলো ভালোবাসাময় জীবনে। যখন দুজন ক্লান্ত হলো, সুব্রতা মেহবুবের বুকে মাথা রেখে চোখ বুঝল। মেহবুব আলতো চুমু খেলো ওর কপালে, হেসে বলল, কি আরেক ম্যাচ হবে নাকি ম্যাডাম? সুব্রতা বুকে কিল বসিয়ে বলল, অসভ্য লোক, চুপ। মেহবুব হু হা করে হেসে উঠল। হাসল সুব্রতাও।